আসসালামু আলাইকুম। স্বপ্নবিলাসী ডায়েরির আরও একটি পাতায় সবাইকে স্বাগতম। দুরন্ত শৈশবের প্রতিটি দিন ছিল বিচিত্র। একটা লিখতে গেলে হাজারটা মনের কোণে ভিড় জমায়। সেখান থেকে একটা নির্বাচন করা একটু কঠিন। তাও বেছে নিতে হবে। আজ বলবো মাছ ধরার এক ভয়ঙ্কর কাহিনী। আমাদের একটা পুকুর আছে, শীতকালে সব পুকুর শুকিয়ে যায়। আমাদের পুকুরে শীতকালে কোমর সমান পানি থাকে। তখন আমরা পানিতে পানিতে নেমে তিনকোনা জালি হাতে কিংবা পোলো এমন বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরতাম। সেদিন আমার বড় মামাতো ভাই, যাকে আমরা দাদাভাই বলে ডাকি, সে একটা জাল নিয়ে আমাদের পুকুর থেকে মাছ ধরতে এসেছে। এটাকে আমরা জাঁকি জাল বলি। এটা হাতে গুছিয়ে ছুঁড়ে ফেলতে হয়, এতে জালটা চারদিকে ছড়িয়ে পড়ে। জালের নিচে ছোট ছোট লোহার টুকরা বাঁধা থাকে। এতে জাল পড়ার সাথে সাথে নিচে গিয়ে মাটির সাথে লেগে যায়। এতে মাছ আটকা পড়ে। জালের মাথায় বাঁধা একটা দড়ি হাতে থাকে, সেটা ধরে টেনে জাল উপরে তোলা হয়। সেদিন জাঁকি জালে একটাও মাছ পড়ছিল না। তখন দাদাভাই বলল, আজ এভাবে হবে না, চল পানিতে নামি। তুই জালের এক পাশে ধরবি, আমি অন্য পাশে। তারপর বিছানা জালের মতো টেনে নিয়ে যাব, তাতে অবশ্যই মাছ পড়বে। যেই কথা সেই কাজ, দুজন নেমে জাল টানা শুরু করলাম। মধ্যে পুকুরে মধ্য পুকুরে যাওয়ার পর আমার মনে হচ্ছে কেউ আমার পা নিচের দিকে টেনে ধরেছে। পা সামনে আগাতে পারছি না। দাদাভাইকে বললাম, দাদা আমার পা আটকে গেছে। দাদা বলে, পুকুরে কি আছে তোর পা আটকে যাবে? কাদা, তাই কষ্ট হচ্ছে। এখন কিছুতেই তামা যাবে না, চেষ্টা করে সামনে আগা। কাছাকাছি চলে এসেছি, পা চালা। আমি অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছি, বারবার দাদাকে বলছি আমি পারতেছি না। মোটামুটি পাড়ের কাছে আসার পর দাদা জাল নিজের হাতে নিয়ে সামলে নিল। আমাকে বলল, তুই উপরে উঠে যা। আমি পা উপরে উঠাতে চেষ্টা করছি, বেশি ভারী মনে হচ্ছে। তখন দাদা মাছ সহ জাল উপরে রেখে আমার হাত ধরে টান দিল আমাকে উঠাতে। পা পানি থেকে অল্প উপরে উঠতেই যেয়ে দেখি আমার পায়ে বড় এক সাপ পেঁচিয়ে ধরে রেখেছে। জোরে চিৎকার করে আমার পাকে এত জোরে ঝাঁকি দিয়েছি, পা সাপ ছিটকে গিয়ে মাছ পুকুরে পড়েছে। এরপর অল্প সময়ের জন্য আমি যেন জ্ঞান শূন্য হয়ে গেলাম। এরপর বাড়িতে আসলাম। আস্তে আস্তে আমি স্বাভাবিক হলাম ঠিক, কিন্তু আমার এক অদ্ভুত সাপ ভীতি সৃষ্টি হলো। আমি ছবিতে সাপ দেখলে ভয়ে কেঁপে উঠি। মাঝে মাঝে চোখ বন্ধ করলে সাপের চোখ দেখতে পাই। যেদিন বই কিংবা ভিডিওতে কোনো সাপ দেখি, সেদিন রাতে সাপের স্বপ্ন দেখি, ঘুমাতে ভয় পাই। ছোটবেলার সেই ঘটনা আজও আমাকে তাড়া করে। স্বপ্নবিলাসী ডায়েরির পাতা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকতে বলো না। আল্লাহ হাফেজ।